মালচিং পেপারে যে ছিদ্র করে ফেলেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুকুরে ছিদ্র করে নিয়েছে। আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসছি আমার 20% যে শসার প্রজেক্ট তৈরি করতেছি ওইখানে চলে আসছি। অলরেডি কিন্তু আমার মালচিং পেপার বেছানো শেষ। এখন আমার এই প্রজেক্টে মালচিং পেপার ছিদ্র করে তারপরে বীজ বপন করে দেব ইনশাআল্লাহ। কুরবানি ঈদকে টার্গেট করে আমার এই প্রজেক্ট প্রস্তুত করা হচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার এই প্রজেক্টে আমি পানি সেচ দিয়ে দিচ্ছি। অতিরিক্ত খরার কারণে আর কি এই পানি সেচ দেওয়া। আমি আমার এই প্রজেক্টে আমি বীজ বপনের আগে মাটিতে রস করার জন্যই আর কি পানি সেচ দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মালচিং পেপারের যে বেডগুলো আছে এই ড্রেনের মধ্যে দিয়ে আমি পানি সেচ দিয়ে দিচ্ছি। আর এই ড্রেনের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা বেডেই রস তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বেডেই কিন্তু নালা তৈরি করা আছে, প্রত্যেকটা বেডেই পানি চলে যাচ্ছে অলরেডি। তো আমি আমার এই প্রজেক্টে কুরবানির ঈদকে টার্গেট করে শসা এবং করলা চাষ করতে যাচ্ছি। ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছেন যে আমি কোন কোন জাত এবং কোন পদ্ধতিতে শসা চাষ করতে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বেডেই কিন্তু পানি সেচ দেওয়া হচ্ছে। প্রচণ্ড রোদের কারণে কিন্তু আমাদের এইদিকে একদম মাটিগুলা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিতে কিন্তু একদমই রস নেই বললেই চলে। সেই কারণে আর কি অবশ্যই আপনারা যারা শসা চাষ করতে যাচ্ছেন বা যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে মাটিতে রস তৈরি করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাটিতে এখন বর্তমানে একদমই রস নেই। রস করে নিলে কিন্তু চারাগুলা একটাও মার যাবে না এবং কি 100% চারা সব গজে উঠবে। আর এখন যদি এই খরার মধ্যে কেউ চারা লাগান তাহলে অবশ্যই রস তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু একটা চারাও কিন্তু বাঁচবে না। আমার এই মালচিং পেপার বেছানোর পরে কিন্তু আমার একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। সেটা হলো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা চারোপাশেই নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছিলাম, তারপরেও কিন্তু মানেনি। কুকুর একটা মালচিং পেপারের শত্রুই হলো কুকুর, শিয়াল, এই ধরনের প্রাণীগুলা কিন্তু মালচিং পেপারে যে ছিদ্র করে ফেলেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুকুরে ছিদ্র করে নিয়েছে। এই মালচিং পেপারগুলো রোদ্রে ঝিকিমিকি করে আর কুকুরগুলা এগুলা নিয়ে খেলা করার মাধ্যমে আর কি আমার এই প্রজেক্টে বড় ধরনের সর্বনাশ করে ফেলেছে এই পাশটাতে। আপনারা যারা মালচিং পেপার দিয়ে সবজি চাষ করতে যাচ্ছেন অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। কুকুর হতে অবশ্যই সাবধান, কারণ এইগুলা কিন্তু কুকুরে খুব আক্রমণ করে থাকে। এই যে আমি এই বেড়াগুলা দিয়েছিলাম তারপরে কিন্তু মানেনি। আমার এইখানে এখন কুকুরের জন্য আর কি বসে থাকা লাগে, আর তো কিছু করার নেই, এখন কুকুরে আক্রমণ করছে সেই কারণে আর কি বসে থাকা লাগে। তো যাই হোক, আমি আমার প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি সেচ দিয়ে দিচ্ছি প্রজেক্টটা তৈরি করার জন্য। আমি আমার এই প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।